হ্যালো বন্ধুরা, স্বাগতম ডিউজ বাংলা পডকাস্টে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। আজকের এপিসোডটা একদম প্র্যাকটিক্যাল, কারণ আমরা কথা বলবো ডেইলি হ্যাবিটস নিয়ে। টুডেজ এপিসোড ইজ ভেরি প্র্যাকটিক্যাল বিকজ উই আর টকিং অ্যাবাউট ডেইলি হ্যাবিটস। মানে প্রতিদিন আমরা যেসব কাজ করি সেগুলো ইংরেজিতে কিভাবে বলবো। দ্যাট মিন্স হাউ টু টক ইন ইংলিশ অ্যাবাউট দ্য থিংস উই ডু এভরিডে। যদি তুমি ইংরেজি বোঝো কিন্তু বলতে গিয়ে আটকে যাও, এই এপিসোডটা তোমার জন্য। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট গেট স্টাক ওয়াইল স্পিকিং, দিস এপিসোড ইজ ফর ইউ। শোনার সময় একটা কাজ করবে, মন দিয়ে শোনো, তারপর আমাদের সঙ্গে রিপিট করো। হোয়াইল লিসনিং ডু ওয়ান থিং, লিসন কেয়ারফুলি, দেন রিপিট উইথ আস। আর হ্যাঁ, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এখনই করে নাও। অ্যান্ড ইয়েস, ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইবড ইয়েট, ডু ইট রাইট নাও। চলো দিনের একদম শুরু থেকে শুরু করি। লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডে। সকালে ঘুম ভাঙার পর প্রথমে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ফার্স্ট আফটার ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং? অনেকে বলে ফোন হাতে নিই, কিন্তু আমরা ইংরেজি দিয়ে শুরু করব। মেনি পিপল সে দে পিক আপ দ্য ফোন, বাট উইল স্টার্ট উইথ ইংলিশ। ধরো তুমি বলতে চাও আমি সকালে 6টায় উঠি। Suppose you want to say, you wake up at 6 in the morning. ইংরেজিতে খুব সহজ। In English, it's very simple. আমি সকালে 6টায় উঠি। I wake up at 6 in the morning. এবার সবাই একবার বলো, Now everyone say it once. আমি সকালে 6টায় উঠি। I wake up at 6 in the morning. দারুণ। Great. এরপর তুমি বিছানা থেকে ওঠো, সেটাও বলতে পারো। After that, you get out of bed and you can say that too. আমি বিছানা থেকে উঠি। I get out of bed. খুব বেসিক সেন্টেন্স, কিন্তু খুব ইউজফুল। Very basic sentence, but very useful. এখন ধরো তুমি শরীরটা একটু স্ট্রেচ করো। Suppose you stretch your body a little. আমি শরীর স্ট্রেচ করি। I stretch my body. এখানে স্ট্রেচ মানে শরীর নড়াচড়া করা। Here, stretch means moving your body to feel awake. সকালে অনেকেই জল খায়। Many people drink water in the morning. তুমি বলতে পারো, You can say, আমি 1 গ্লাস জল খাই। I drink a glass of water. চলো 3টে সেন্টেন্স একসঙ্গে বলি। Let's say 3 sentences together. আমি সকালে 6টায় উঠি। I wake up at 6 in the morning. আমি বিছানা থেকে উঠি। I get out of bed. আমি 1 গ্লাস জল খাই। I drink a glass of water. অসাধারণ। Excellent. এখন আমরা একটু বাথরুম রুটিন নিয়ে কথা বলি। Now, let's talk a bit about bathroom routines. প্রথমটা খুব কমন। The first one is very common. আমি দাঁত মাজি। I brush my teeth. এই সেন্টেন্সটা তুমি প্রতিদিন ব্যবহার করতে পারো। You can use the sentence every day. এরপর ধরো তুমি স্নান করো। Then suppose you take a shower. আমি স্নান করি। I take a shower. যদি তাড়াতাড়ি হয় বলতে পারো, If it is quick, you can say, আমি তাড়াতাড়ি স্নান করি। I take a quick shower. এখন একটু প্র্যাকটিস করি। Now, let's practice a little. আমি বলবো বাংলা, তুমি মনে মনে ইংরেজি ভাববে. I'll say Bengali, you think the English in your head. আমি দাঁত মাজি। আই ব্রাশ মাই টিথ। আমি স্নান করি, I take a shower. যদি একটু টাইম লাগে চিন্তা করো না। ইফ ইট টেকস টাইম, ডোন্ট ওয়ারি। এভাবেই স্পিকিং ইমপ্রুভ হয়। This is how speaking improves. এখন ধরো তুমি কাপড় পরো। নাও সাপোজ ইউ গেট ড্রেসড। আমি কাপড় পরি, I get dressed. আর চুল আঁচড়াও, অ্যান্ড ইউ কোম্ব ইয়োর হেয়ার। এখন একটা ছোট্ট রিয়েল লাইফ কথা বলি। Now let's talk about a small real life thing. অনেকেই ভাবে ইংরেজি শেখার জন্য আলাদা সময় দরকার। মেনি পিপল থিঙ্ক ইউ নিড সেপারেট টাইম টু লার্ন ইংলিশ। কিন্তু সত্যিটা হলো ডেইলি হ্যাবিটসের মধ্যেই ইংলিশ ঢোকানো যায়। বাট দি ট্রুথ ইজ ইউ ক্যান অ্যাড ইংলিশ টু ইয়োর ডেইলি হ্যাবিটস। তুমি দাঁত মাজতে মাজতেই বলতে পারো, while brushing you can say. আমি দাঁত মাজছি। আই এম ব্রাশিং মাই টিথ। এই ছোট সেন্টেন্সগুলোই কনফিডেন্স বানায়। These small sentences build confidence. এই জায়গায় একটু থামো। Pause here for a moment. এখন আবার শুরু থেকে 3টে সেন্টেন্স শোনো। Now listen again from 3 sentences from the start. আমি সকালে 6টায় উঠি। I wake up at 6 in the morning. আমি 1 গ্লাস জল খাই। I drink a glass of water. আমি দাঁত মাজি। I brush my teeth. একদম ঠিক। Perfect. আচ্ছা, এবার আমরা সকালের খাবার নিয়ে কথা বলি। Okay, now let's talk about breakfast. Breakfast মানে দিনের প্রথম খাবার. Breakfast means the first meal of the day. অনেকে বলে সকালে সময় পাই না, তাই কিছু খাই না। Many people say they don't have time in the morning, so they skip breakfast. Skip মানে বাদ দেওয়া. Skip means not doing something. তুমি বলতে পারো, আমি প্রায়ই ব্রেকফাস্ট বাদ দিই। I often skip breakfast. এবার উল্টোটা। Now the opposite. আমি প্রতিদিন ব্রেকফাস্ট খাই। I eat breakfast every day. এখন ধরো তুমি বলতে চাও সকালে কি খাও। আমি সকালে ভাত খাই। I eat rice in the morning. অথবা or আমি সকালে রুটি খাই। I eat roti in the morning. ডিম খেলে if you eat eggs. আমি ডিম খাই। I eat eggs. চলো একটু প্র্যাকটিস করি। Let's practice a little. আমি বলছি তুমি রিপিট করবে।
I'll say it, you repeat. আমি সকালে ব্রেকফাস্ট খাই। আই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি ডিম আর রুটি খাই। I eat eggs and রুটি। দারুণ, গ্রেট। ব্রেকফাস্টের পর সাধারণত আমরা কি করি? What do we usually do after breakfast? অনেকে সকালে পড়তে বসে, অনেকে কাজ শুরু করে। সাম পিপল স্টার্ট স্টাডিং, সাম পিপল স্টার্ট ওয়ার্কিং। তুমি যদি স্টুডেন্ট হও বলতে পারো, if you are a student, you can say, আমি পড়তে বসি। আই সিট ডাউন টু স্টাডি। আর যদি কাজ করো, and if you work, আমি কাজ শুরু করি। আই স্টার্ট ওয়ার্ক। এখন একটা খুব ইউজফুল সেন্টেন্স। আমি সকালবেলা পড়াশোনা করি। I study in the morning. মর্নিং শব্দটা চেঞ্জ করে অনেক সেন্টেন্স বানানো যায়। ইউ ক্যান মেক মেনি সেন্টেন্সেস বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড মর্নিং। যেমন, ফর এক্সাম্পল, আমি রাতবেলা পড়াশুনো করি। আই স্টাডি অ্যাট নাইট। এখন একটু রিয়েল লাইফ হ্যাবিট নিয়ে কথা বলি। নাও লেটস টক অ্যাবাউট আ রিয়েল লাইফ হ্যাবিট। অনেকে সকালে তাড়াহুড়ো করে। মেনি পিপল রাশ ইন দ্য মর্নিং। রাশ মানে তাড়াহুড়ো করা। রাশ মিন্স টু ডু থিংস ভেরি ফাস্ট। তুমি বলতে পারো, সকালে আমি তাড়াহুড়ো করি। আই রাশ ইন দ্য মর্নিং। আর যদি না করো, অ্যান্ড ইফ ইউ ডোন্ট, সকালে আমি ধীরে ধীরে কাজ করি। আই ডু থিংস স্লোলি ইন দ্য মর্নিং। এখন একটা ছোট কনভারসেশন করি। নাও লেটস ডু এ শর্ট কনভারসেশন। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করছি, সাপোজ আই এম আস্কিং ইউ, সকালে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? আমি সকালে 6টায় উঠি। তারপর ব্রেকফাস্ট খাই। আই ওয়েক আপ এট 6 ইন দ্য মর্নিং, দেন আই ইট ব্রেকফাস্ট। তারপর দেন? তারপর আমি পড়তে বসি। দেন আই সিট ডাউন টু স্টাডি। দেখো, সিম্পল সেন্টেন্স কিন্তু পুরো রুটিন বোঝা যাচ্ছে। সি, সিম্পল সেন্টেন্সেস বাট দ্য হোল রুটিন ইজ ক্লিয়ার। এটাই গোল। দিস ইজ দ্য গোল। পারফেক্ট গ্রামার নয়, ক্লিয়ার কমিউনিকেশন। নট পারফেক্ট গ্রামার, বাট ক্লিয়ার কমিউনিকেশন। নট পারফেক্ট গ্রামার বাট ক্লিয়ার কমিউনিকেশন। এখন সবাই একবার নিজের রুটিন মনে মনে বলো। নাও এভরিওয়ান সে ইয়োর রুটিন ইন ইয়োর হেড। ভুল হলে সমস্যা নেই। মিস্টেক্স আর ওকে। ভুল করলেই শেখা হয়। You learn by making mistakes. একদম ঠিক। Absolutely right. এই অংশে আমরা সকালবেলা ডেইলি হ্যাবিটস শিখলাম। In this part, we learned morning daily habits. পরের অংশে আমরা বাইরে যাওয়া, স্কুল, কলেজ, কাজ সব নিয়ে কথা বলবো। In the next part, we'll talk about going out, school, college, and work. তার আগে একটা প্রশ্ন। Before that, one question. সকালে ব্রেকফাস্টে তুমি সাধারণত কি খাও? কমেন্টে রেখো। What do you usually eat for breakfast? Write it in the comments. ধরো, এখন তুমি বাড়ি থেকে বেরোচ্ছ। Now suppose you're leaving home. এই জায়গাটায় ডেইলি হ্যাবিটসের ইংরেজি খুব দরকার পড়ে। দিস ইজ ওয়ার ইংলিশ ফর ডেইলি হ্যাবিটস বিকামস ভেরি ইউজফুল। প্রথম সেন্টেন্সটা খুব কমন। The first sentence is very common. আমি বাড়ি থেকে বেরোই। আই লিভ হোম। যদি একটু ডিটেল দিতে চাও, if you want to add a little detail, আমি সকাল 9টায় বাড়ি থেকে বেরোই। আই লিভ হোম অ্যাট 9 ইন দ্য মর্নিং। এখন ধরো তুমি কোথাও যাচ্ছ। Now suppose you're going somewhere. আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। অথবা অর আমি কলেজে যাই। আই গো টু কলেজ। কাজ করলে, if you work. আমি অফিসে যাই। আই গো টু দি অফিস। এখন যাতায়াত নিয়ে কথা বলি। নাও লেটস টক অ্যাবাউট ট্রাভেলিং। অনেকে হাঁটতে হাঁটতে যায়। Many people go by walking. আমি হেঁটে যাই। আই ওয়াক। বাসে গেলে, if you take a bus. আমি বাসে যাই। আই গো বাই বাস। আর ট্রেনে, and by train. আমি ট্রেনে যাই। আই গো বাই ট্রেন। চলো একটু কম্বাইন করি। লেটস কম্বাইন আ বিট। আমি বাসে করে অফিসে যাই। I go to the office by bus. এই সেন্টেন্সটা খুব পাওয়ারফুল। দিস সেন্টেন্স ইজ ভেরি পাওয়ারফুল। একটা সেন্টেন্সে অনেক ইনফরমেশন। A lot of information in one sentence. এখন কাজ বা পড়াশোনার সময় কি করো? নাও হোয়াট ডু ইউ ডু ডিউরিং ওয়ার্ক অর স্টাডি টাইম? স্টুডেন্ট হলে, if you're a student. আমি ক্লাস করি। আই অ্যাটেন্ড ক্লাসেস। আমি পড়াশোনা করি। I study. কাজ করলে? If you work. আমি কাজ করি। আই ওয়ার্ক। এখন একটা ইম্পর্ট্যান্ট সেন্টেন্স। নাও অ্যান ইম্পর্ট্যান্ট সেন্টেন্স। আমি খুব বিজি থাকি। I stay very busy. বিজি মানে কাজ নিয়ে ব্যস্ত। বিজি মিন্স অকুপাইড উইথ ওয়ার্ক। আর যদি না থাকো, আজ আমি একটু ফ্রি। টুডে আই এম আ বিট ফ্রি। চলো লাঞ্চ নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট লাঞ্চ। দুপুরে খাওয়া খুব কমন টপিক। লাঞ্চ ইজ আ ভেরি কমন টপিক। আমি দুপুরে ভাত খাই। আই ইট রাইস ফর লাঞ্চ। আমি দুপুরে লাঞ্চ করি। I have lunch in the afternoon. লাঞ্চের পর অনেকেই ক্লান্ত লাগে। আফটার লাঞ্চ মেনি পিপল ফিল টায়ার্ড। তুমি বলতে পারো, you can say, দুপুরের পর আমার একটু ক্লান্ত লাগে। আই ফিল আ বিট টায়ার্ড আফটার লাঞ্চ। এই সেন্টেন্সটা খুব রিয়েল। This sentence is very real. এখন একটা ছোট্ট টিপ। নাও আ স্মল টিপ। এই সময় নিজের সঙ্গে ইংরেজিতে কথা বলা খুব ইউজফুল। Talking to yourself in English at this time is very useful. যেমন, For example, আমি এখন কাজ করছি। I am working now. আমি এখন পড়ছি। আই এম স্টাডিং নাও।
এখন একটা ছোট্ট কনভারসেশন করি। নাও লেটস ডু আ শর্ট কনভারসেশন। তোমার দিন কেমন যাচ্ছে? হাউ ইজ ইয়োর ডে গোয়িং? ভালো যাচ্ছে কিন্তু একটু ব্যস্ত। ভালো যাচ্ছে কিন্তু একটু ব্যস্ত। ইটস গোয়িং ওয়েল বাট আ বিট বিজি। লাঞ্চ করেছো? ডিড ইউ হ্যাভ লাঞ্চ? হ্যাঁ, আমি লাঞ্চ করেছি। ইয়েস, আই হ্যাড লাঞ্চ। দেখো, সিম্পল কথা কিন্তু খুব ন্যাচারাল। সি, সিম্পল টক বাট ভেরি ন্যাচারাল। এটাই ডেইলি ইংলিশ। দিস ইজ ডেইলি ইংলিশ। দুপুরের পর ধীরে ধীরে সন্ধে নামে। আফটার আফটারনুন স্লোলি ইভিনিং কামস। এই সময়টা অনেকের ফেভারিট। দিস টাইম ইজ ফেভারিট ফর মেনি। কারণ কাজ বা পড়াশোনা একটু কমে। বিকজ ওয়ার্ক অর স্টাডি রিডিউসেস আ বিট। তুমি বলতে পারো, ইউ ক্যান সে, সন্ধ্যায় আমি একটু রিল্যাক্স করি। ইন দ্য ইভিনিং আই রিল্যাক্স এ লিটল। রিল্যাক্স মানে শরীর আর মনকে শান্ত করা। রিল্যাক্স মিন্স কামিং ইয়োর বডি অ্যান্ড মাইন্ড। অনেকে সন্ধ্যায় হাঁটতে যায়। মেনি পিপল গো ফর আ ওয়াক ইন দি ইভিনিং। আমি সন্ধ্যায় হাঁটতে যাই। আই গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং। এই সেন্টেন্সটা খুব ন্যাচারাল। দিস সেন্টেন্স সাউন্ডস ভেরি ন্যাচারাল। এখন ধরো তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো। নাও সাপোজ ইউ টক উইথ ফ্রেন্ডস। তুমি বলতে পারো, ইউ ক্যান সে, আমি বন্ধুদের সঙ্গে কথা বলি। আই টক উইথ মাই ফ্রেন্ডস। বা ফোনে, অর অন দ্য ফোন। আমি ফোনে কথা বলি। আই টক অন দ্য ফোন। এখন একটু এন্টারটেইনমেন্ট। নাও আ বিট অফ এন্টারটেইনমেন্ট। অনেকে সন্ধ্যায় ভিডিও দেখে। মেনি পিপল ওয়াচ ভিডিওজ ইন দি ইভিনিং। আমি ভিডিও দেখি। আই ওয়াচ ভিডিওস। আর যদি টিভি দেখো, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি। এখন একটা খুব ইউজফুল সেন্টেন্স। নাও আ ভেরি ইউজফুল সেন্টেন্স। আমি সন্ধ্যার ইংলিশ প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস ইংলিশ ইন দি ইভিনিং। এই হ্যাবিটটা খুব পাওয়ারফুল। দিস হ্যাবিট ইজ ভেরি পাওয়ারফুল। অল্প সময় কিন্তু প্রতিদিন। A little time, but every day. চলো ডিনার নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট ডিনার। রাতে খাওয়াটা ডিনার। দ্য মিল অ্যাট নাইট ইজ ডিনার। আমি রাতে ডিনার খাই। আই ইট ডিনার অ্যাট নাইট। যদি ফ্যামিলির সঙ্গে, আমি ফ্যামিলির সঙ্গে ডিনার খাই। আই ইট ডিনার উইথ মাই ফ্যামিলি। ডিনারের পর সাধারণত কি করো? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু আফটার ডিনার? অনেকে একটু বিশ্রাম নেয়। মেনি পিপল টেক সাম রেস্ট। আমি একটু বিশ্রাম নিই। আই টেক সাম রেস্ট। কেউ কেউ পড়ে। সাম পিপল রিড। আমি বই পড়ি। আই রিড আ বুক। এখন একটা রিয়েল লাইফ হ্যাবিট। নাও আ রিয়েল লাইফ হ্যাবিট। অনেকে রাতে নিজের দিনের কথা ভাবে। মেনি পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ডে অ্যাট নাইট। আমি নিজের দিনটা নিয়ে ভাবি। আই থিঙ্ক অ্যাবাউট মাই ডে। এই হ্যাবিটটা মনকে শান্ত করে। দিস হ্যাবিট কামস দ্য মাইন্ড। চলো একটা ছোট্ট কনভারসেশন করি। লেটস ডু আ শর্ট কনভারসেশন। সন্ধ্যায় তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দি ইভিনিং? আমি একটু রিল্যাক্স করি, তারপর ডিনার খাই। আই রিল্যাক্স এ লিটল, দেন আই ইট ডিনার। ডিনারের পর? আফটার ডিনার? আমি বই পড়ি বা ইংলিশ প্র্যাকটিস করি। আই রিড এ বুক অর প্র্যাকটিস ইংলিশ। দেখো, খুব সিম্পল কিন্তু রিয়েল। সি, ভেরি সিম্পল বাট রিয়েল। এইভাবেই ডেইলি হ্যাবিটস নিয়ে কথা বলা যায়। দিস ইজ হাউ ইউ টক অ্যাবাউট ডেইলি হ্যাবিটস। এই অংশে আমরা সন্ধ্যা আর ডিনার রুটিন শিখলাম। ইন দিস পার্ট উই লার্নড ইভিনিং অ্যান্ড ডিনার রুটিন। সন্ধ্যায় তুমি সাধারণত কি করো? কমেন্টে লেখো। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দ্য ইভিনিং? রাইট ইট ইন দ্য কমেন্টস। তোমাদের কমেন্ট আমাদের ইন্সপায়ার করে। ইয়োর কমেন্টস ইন্সপায়ার আস। চলো শেষ অংশে যাই। লেটস গো টু দ্য ফাইনাল পার্ট। এখন আমরা দিনের একদম শেষ অংশে পৌঁছে গেছি। নাও উইভ রিচ দ্য ভেরি লাস্ট পার্ট অফ দ্য ডে। এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। দিস টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ রাতের হ্যাবিটস পরের দিনটা ঠিক করে। বিকজ নাইট হ্যাবিটস শেপ দ্য নেক্সট ডে। ধরো তুমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছ। সাপোজ ইউর গেটিং রেডি টু স্লিপ। তুমি বলতে পারো, ইউ ক্যান সে, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আই এম গেটিং রেডি টু স্লিপ। এরপর আমি বিছানায় যাই। আই গো টু বেড। অনেকে ঘুমানোর আগে ফোন দেখে। মেনি পিপল লুক এট দ্য ফোন বিফোর স্লিপিং। তুমি বলতে পারো, ইউ ক্যান সে, আমি ঘুমানোর আগে ফোন দেখি। আই ইউজ মাই ফোন বিফোর স্লিপ। আর যদি না করো, অ্যান্ড ইফ ইউ ডোন্ট। আমি ঘুমানোর আগে বই পড়ি। আই রিড আ বুক বিফোর স্লিপ। এখন খুব কমন সেন্টেন্স। নাও আ ভেরি কমন সেন্টেন্স। আমি রাত 11টায় ঘুমাই। আই স্লিপ অ্যাট 11 অ্যাট নাইট। টাইম চেঞ্জ করে নিজেরটা বলতে পারো। ইউ ক্যান চেঞ্জ দ্য টাইম অ্যান্ড সে ইয়ার্স। চলো একটা ছোট্ট প্র্যাকটিস করি। লেটস ডু আ স্মল প্র্যাকটিস। আমরা বলবো, তুমি রিপিট করবে। উইল সে ইট, ইউ রিপিট ইট। আমি রাত 11টায় ঘুমাই। আই স্লিপ অ্যাট 11 অ্যাট নাইট। আমি ঘুমানোর আগে বই পড়ি। আই রিড আ বুক বিফোর স্লিপ। অসাধারণ।
এক্সেলেন্ট এখন একটু রিক্যাপ করি নাও লেটস ডু আ কুইক রিক্যাপ সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি শিখলাম? What did we learn from morning to night? আমি সকালে 6টায় উঠি আই ওয়েক আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং আমি ব্রেকফাস্ট খাই। I eat breakfast. আমি কাজ শুরু করি আই স্টার্ট ওয়ার্ক আমি লাঞ্চ করি। I have lunch. আমি সন্ধ্যায় রিল্যাক্স করি আই রিল্যাক্স ইন দি ইভিনিং আমি রাতের ডিনার খাই। I eat dinner at night. আমি রাত 11টায় ঘুমাই আই স্লিপ অ্যাট 11 অ্যাট নাইট এই সেন্টেন্সগুলো তুমি যদি প্রতিদিন বলো ইফ ইউ সে দিস সেন্টেন্সেস এভরি ডে তোমার মুখে ইংলিশ আসবেই। English will start coming naturally. পারফেক্ট ইংলিশ নয় But clear English. এখন একটা ছোট্ট মাইন্ডসেট কথা Now a small mindset talk. অনেকে ভাবে আগে গ্রামার শিখব, তারপর কথা বলবো। কিন্তু সত্যিটা উল্টো But the truth is the opposite. আগে কথা বলো। Speak first. ভুল করো Make mistakes. তারপর ধীরে ধীরে ঠিক হবে Then it will improve slowly. এখন তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ নাও আ চ্যালেঞ্জ ফর ইউ আজ রাতে ঘুমানোর আগে, tonight before sleeping, তোমার পুরো দিনের রুটিন ইংরেজিতে মনে মনে বলো সে ইয়োর হোল ডেজ রুটিন ইন ইংলিশ ইন ইয়োর হেড দুটি সেন্টেন্স হলেও চলবে। Even 2 sentences are enough. এটাই প্রগ্রেস That is progress. এখন কমেন্টের কথা নাও অ্যাবাউট কমেন্টস আজ রাতে তুমি কোন সময় ঘুমাও? কমেন্টে লেখো। রাইট ইন দ্য কমেন্টস হোয়াট টাইম ইউ স্লিপ অ্যাট নাইট আমরা তোমাদের কমেন্ট পড়ব We'll read your comments আর ফিউচার এপিসোডসে ব্যবহার করব and use them in future episodes. এই এপিসোডটা যদি তোমার একটুও হলেও হেল্পফুল লাগে ইফ দিস এপিসোড হেল্পস ইউ ইভেন আ লিটল একটা লাইক দিও। Give it a like. আর এমন এপিসোড পেতে And to get more episodes like this, ডিউজ বাংলা পডকাস্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব টু ডিউজ বাংলা পডকাস্ট আমরা তোমাদের পাশে আছি we are with you. একদিনে ফ্লুয়েন্ট হতে হবে না You don't have to become fluent in one day. প্রতিদিন একটু একটু A little every day. এইটাই সিক্রেট That's the secret. আজকের জন্য এটাই That's all for today. পরের এপিসোডে আবার দেখা হবে We'll meet in the next episode. ততদিন ইংরেজি প্র্যাকটিস চালিয়ে যাও Until then, keep practicing English. আর নিজের উপর বিশ্বাস রাখো অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ তুমি পারবে ইউ ক্যান ডু ইট দেখা হবে সি ইউ